তেল ছাড়াই এক প্যাকেট ম্যাগি দিয়ে পুরো পরিবারের জন্য নাস্তা। এই নাস্তাটা এতটাই সুস্বাদু যে একটা খেলে পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরেকটা সম্পূর্ণ ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর এখানে নুডলসটা সিদ্ধ করার জন্য আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর 1 গ্লাস পানি অ্যাড করে দিচ্ছি। তো এক প্যাকেট নুডলসের জন্য 1 গ্লাস পানি যথেষ্ট। তো দেখেন নুডলসের প্যাকেটটা এখন আমি একটু মাঝখানে ভেঙে এটা পানিতে দিয়ে দিচ্ছি। তো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাআল্লাহ, তাহলে আপনারা আমার মতো এমন একটা মজাদার রেসিপি করে বাসায় খেয়ে নিতে পারবেন। তো নুডলসটা দেওয়ার পর এখানে আমি সবজিগুলো আগেই কেটে নিয়েছিলাম। তো এখানে কিছুটা বটবটি সেটা দিয়ে দিচ্ছি। তো আমি 3টা বটবটি কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর বটবটিটা যেহেতু কাঁচা তাই আমি নুডলসটার সাথে একেবারে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে এখানে বটবটির পরিবর্তে কিন্তু মটরশুঁটিটা ব্যবহার করতে পারেন। আর ম্যাগি প্যাকেটের ভিতরে যে মশলাটা ছিল সেটা অ্যাড করে দিলাম। এখানে ছিল আপনার বিট লবণ আর ছিল চিলি ফ্লেক্স, সেটা অ্যাড করে দিয়েছি। এর সাথে আরও সামান্য লবণ অ্যাড করে দিয়েছি। যেহেতু এখানে আমি সবজি অ্যাড করব তাই কিন্তু আরেকটু এক্সট্রা লবণ দিয়ে দিলাম। তো এখানে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, আর হলুদটা অবশ্যই দিবেন, এতে করে অনেক বেশি কালারফুল হবে। হলুদটা দিয়ে একটু মিশিয়ে এরপর এখানে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর আমি কয়েকটা কাঁচামরিচ এখানে অ্যাড করে দেব। জালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। চাইলে কিন্তু আপনারা যারা পেঁয়াজ কাঁচা খেতে চান এরা পরবর্তীতে মানে শেষে রান্না হওয়ার পরও কিন্তু পেঁয়াজটা দিয়ে নিতে পারেন। তা আমি কাঁচামরিচগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আর এখন যে গাজরটা সেটাও দিয়ে দিলাম। তো একটা গাজর এখানে আমি ব্যবহার করেছি, চাইলে এখানে আপনারা গাজরের পরিবর্তে অন্য সবজি বা আলুটাও দিতে পারেন। তো এখন আমি এখানে ধনিয়া পাতাটাও অ্যাড করে দিচ্ছি, আর পুরো রান্নাটা আমি কিন্তু ফুল হিটে করে নিচ্ছি। তো ধনিয়া পাতাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি বাকি কাজটা করে নেব। যখন পানিটা শুকিয়ে যাবে পুরোপুরিভাবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো এরপর যে আমার রান্নাটা হয়ে গেছে, পানিটা একেবারে শুকিয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর পরবর্তী ধাপে চলে আসলাম। তো এখানে দেখেন একটা বাটিতে আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা, সাথে অ্যাড করে দিচ্ছি অল্প অল্প পানি। আর এই পানিটা উষ্ণ গরম, হাতে ধরলে বুঝতে পারবেন যে একটু গরম, কিন্তু এটা কিন্তু কুসুম গরম না, উষ্ণ গরম যেটা, সেই পানিটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো পানিটা অল্প অল্প দিয়ে এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর ব্যাটারটা তৈরি করতে আমার 1.5 কাপ পানি লেগেছে। তো ব্যাটারটা আমি পুরোপুরিভাবে তৈরি করে নিয়েছি। আর এখন এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর অল্প তেল দিয়ে ফ্রাই প্যানটাকে এখন আমি একটু মুছে নেব। তো এখানে চাইলে আপনারা কাপড়ও ব্যবহার করতে পারেন। আমি টিস্যু দিয়ে ফ্রাই প্যানটা একটু মুছে নিচ্ছি। যেহেতু আমি এই ফ্রাই প্যানটাতেই নুডলসটা রান্না করেছি তাই লেগে যাওয়ার একটু সম্ভাবনা আছে, তাই আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম। আর এখন যে গোলাটা করে রেখেছিলাম সেখান থেকে এখানে আমি কিছুটা দিয়ে দিয়েছি। তো আপনারা কতটুকু বড় করবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু দিয়ে দিবেন। ফ্রাই প্যানটা বড় হলে কিন্তু আপনার রুটিটাও বড় হবে। তো এখন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা সুন্দর করে দিয়ে দিয়েছি। ব্যাটারটা কিন্তু পাটিসাপটা পিঠার ব্যাটারের মতোই হবে, পাটিসাপটা পিঠার মতো কিন্তু ব্যাটারটা করে নেবেন একেবারে পাতলা করে। তো এখন কিন্তু আমি রুটিটা একটা সাইড দেখেন হয়ে যাওয়ার পর উল্টিয়ে দিচ্ছি, আর এটা উল্টিয়ে পাল্টিয়ে একটু কালার করে ভেজে নেব। তো কয়েক সেকেন্ড পরেই দেখবেন যে আপনার রুটিটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে রুটিটা বানিয়ে নেবেন। তো আমি আপনাদের সুবিধার জন্য কিন্তু আরেকটা রুটি দেখিয়ে দিচ্ছি। আর যতবার রুটিগুলি বানাবেন ততবার কিন্তু ফ্রাই প্যানটা মুছে নেবেন। তো এখানে কিন্তু আমি আরও কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি, আর সেমভাবে কিন্তু হাতলটা একটু ঘুরিয়ে এটাকে শেপ দিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা হাতলটা ঘুরিয়ে একটু শেপ দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে একটা সুন্দর রুটি হয়ে যাবে। আর চুলার তাপটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝেই গিয়েছেন যে কতটুকু করে রেখেছি। এটা কিন্তু আমি মিডিয়ামের চেয়ে আর একটু কমিয়ে রেখেছি। হয়তো আপনারা খেয়াল করেছেন যে আমি ব্যাটারে কোনো প্রকার লবণ ব্যবহার করিনি, কারণ নুডলসে আমি পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে কিন্তু নুডলসটা রান্না করে নিয়েছি। আর দেখেন প্রত্যেকটা রুটি কিন্তু আমি এভাবেই বানিয়ে নিয়েছি, আর একটু ছড়িয়ে রেখেছিলাম যাতে করে একটার সঙ্গে আরেকটা না লেগে যায়। তাই একটা আমি বোর্ডে নিয়ে নিলাম, আর যে নুডলসটা রান্না করে রেখেছিলাম সেটাও কিন্তু আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন পুরোপুরি নুডলসটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর এখন এখান থেকে আমি দিয়ে দিচ্ছি।
2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। তো আপনারা কতটুকু পুর ভিতরে দিবেন সেই পরিমাণ অনুযায়ী দিয়ে বানিয়ে নেবেন। এখন দেখেন খুব সহজ আমি বাসটা দিয়ে নিচ্ছি। 2টা সাইড প্রথমে বন্ধ করে এরপর একটা সাইড এভাবে বন্ধ করে দিচ্ছি, যেমনটা আমরা পরোটার ক্ষেত্রে করে থাকি। এভাবে বাসটা দিয়ে নেবেন আর যাতে নুডলসটা পুরোপুরিভাবে কভার হয়ে যায় সেই চেষ্টা করবেন। নুডলসটা বের হয়ে গেলে কিন্তু সমস্যা হবে, তাই চেষ্টা করবেন পুরোপুরিভাবে কভার করে দিতে। তো এতে কিন্তু আপনার কোনো প্রকার পানি বা ডিম বা কোনো কিছু লাগবে না, এমনিতে কিন্তু জোড়া লাগিয়ে নিতে পারবেন, কারণ রুটিগুলো কিন্তু অনেক বেশি সফট। তো একটা আমি বানিয়ে নিয়েছি। এখন আমি আপনাদের সুবিধার জন্য আবারও আরেকটা দেখিয়ে দিচ্ছি। রুটিটা নিয়ে এর ভিতরে আপনার যে নুডলসটা সেটা দিয়ে দিবেন। এরপরে আপনারা 2টা সাইড বন্ধ করে দিবেন। এরপর এভাবেই কিন্তু পোড়াটা বন্ধ করে দিবেন। তো দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন, যেমনটা আমরা পরোটার ক্ষেত্রে করে থাকি ঠিক এমনভাবেই বন্ধ করে দিবেন। তো আমার 2টা হয়ে গেছে আর সবগুলো কিন্তু আমি এভাবেই করে নিয়েছি। তো এটা এখন আমি ভেজে নিব। তো ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে আমি আবারও কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এই তেলটা দিয়ে ফ্রাই প্যানটা একটু ছড়িয়ে দিচ্ছি। তো এতটুকু তেল কিন্তু অপশনাল, যদি আপনার ভালো লাগে যে এতটুকু তেল দিয়ে ভেজে নেবেন তাহলে কিন্তু এইটুকু তেল দিয়ে ভেজে নিতে পারেন। আর যদি মনে করেন যে আমি কোনো তেলই দিব না তাহলে কিন্তু তেল ছাড়াও ভেজে নিতে পারেন। এতে করে কিন্তু দেখবেন যে উপরটা একেবারে ক্রিস্পি হবে আর ভিতরটা একেবারে নরম তুলতুলে একটা সফট নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো তেলটা দিয়ে একটু ছড়িয়ে দিলাম আর এখন একটু সময় পর উল্টিয়ে দিয়েছি আর এভাবে একটু বারবার উল্টিয়ে দিয়ে আমি এটাকে পুরোটা কালার করে ভেজে নিব। তো একটু কালার করে ভেজে নেবেন, এতে করে দেখবেন উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে। এই পর্যায়ে কিন্তু কাজটা অল্প আঁচেই করে নিতে হবে। তা আমি কিন্তু কিছু সময় এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিচ্ছি। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার এটা ঢাকার দরকার নেই, দেখবেন যে 2-1 মিনিটের ভিতরে আপনার নাস্তা রেডি হয়ে যাবে। তো খুব অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু একটা ভীষণ মজার নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো প্রত্যেকটা নাস্তাই কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর দেখেন কেমন হয়েছে। তো নুডলসের পুরে বড়া কিন্তু একটা মজাদার নাস্তা তৈরি হয়ে গেছে। তো যারা ভিডিওটা দেখছেন ভালো লেগেছে আশা করি একটা লাইক দিয়ে দিবেন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। তো একটা এখন নাস্তা আমি আপনাদের একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে দেখবেন যে পরবর্তীতে আবারও ভিডিওটা খুব সহজেই দেখিয়ে নিতে পারবেন। দেখে নিশ্চয়ই অনেক লোভনীয় মনে হচ্ছে, আসলে দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো দেখেন আমি একটু ভিতরটাও দেখিয়ে দিলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।